আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসরি WH কোশ্চেন সালভিত্তিক ক্লাস 2019 সাল থেকে 21 সাল পর্যন্ত আলোচনায় থাকছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দাও এই ক্লাস থেকে কতটুকু উপকৃত হলে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দিও। এবার আলোচনা করা হচ্ছে WH কোশ্চেন প্র্যাকটিস নাম্বার 1। এটা 2021 সালের। তাহলে খেয়াল করো, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ইট নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ছিলেন প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ী। তাহলে সেক্ষেত্রে WH কোশ্চেন করার সময় প্রথমে দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে জাস্ট নামটা, তাহলে নামের পরিবর্তে জাস্ট হু বসিয়ে দিবে। এরপরে ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ইট নোবেল প্রাইজ এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে, তাহলে হয়ে যাবে। এরপরে আসো, দিজ বুকস আর মাইন, এই বইগুলো আমার। তাহলে সেক্ষেত্রে WH কোশ্চেন করার সময় হবে এই বইগুলো কার, তাহলে সেক্ষেত্রে হবে হুজ বুকস। আর দিজ, অর্থাৎ এই বইগুলো কার, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। এবার আসো শি, দ্য নয়েজ ডিস্টার্বড মি, শব্দটি আমাকে বিরক্ত করেছিল। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে WH কোশ্চেন করার সময় দ্য নয়েজ, এটা বস্তুবাচক এর মধ্যে পড়ছে। তাহলে সেক্ষেত্রে দ্য নয়েজ এর পরিবর্তে হট দিবা, যেহেতু পূর্বের সূত্রে পড়িয়েছি বস্তুবাচকের ক্ষেত্রে হট দ্বারা হবে। তাহলে সেক্ষেত্রে হট ডিস্টার্বড, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, তার পরিবর্তে হবে ইউ, একটু আগেই পড়িয়েছি, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। এরপর আসো ডি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে সেক্ষেত্রে বইটি টেবিলে রয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে এভাবে প্রশ্ন করতে পারো, বইটা কোথায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে হোয়ার দ্বারাও প্রশ্ন করতে পারো। তাহলে সেক্ষেত্রে হোয়ার, ইজ, হোয়ারের পরে সাহায্যকারী ভার্ব ইজ বসাতেই হবে। এরপরে সাবজেক্ট দ্য বুক, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে বইটা কোথায়, তাহলে সেক্ষেত্রে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলে রয়েছে। অথবা এভাবেও দিতে পারো, এখানে দ্য বুক
এটা কিন্তু বস্তুবাচক, তাহলে তার পরিবর্তে জাস্ট হট দিতে পারো। হট এবং ইজ অন দ্য টেবিল বাকি অংশ বসিয়ে দিবে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে কি টেবিলের ওপর রয়েছে? এবার আসো ই নাম্বার, হি ডেলিভার্ড হিজ লেকচার ইয়েস্টারডে। তিনি গতকাল তার বক্তৃতা দিয়েছিলেন। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় হবে, এখানে ইয়েস্টারডে সময় বুঝাচ্ছে, এখানে গতকাল। তাহলে সেক্ষেত্রে দিতে পারো হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব, যেহেতু এটা পাস্টে আছে তাহলে সেক্ষেত্রে হবে ডিড, হোয়েন ডিড। এরপরে সাবজেক্ট হি। এরপরে ভার্বের মূল ফর্ম, তাহলে সেক্ষেত্রে হবে ডেলিভার্ড, দুঃখিত ডেলিভার হিজ লেকচার। এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। এরপরে আসো এফ, সি স্টাডিড হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তিনি পরীক্ষায় ভালো করতে কঠোর অধ্যয়ন করেছিলেন। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় সে কেন এত স্টাডি করেছিল, তাহলে সেক্ষেত্রে টু, এই যে টু দ্বারা এখানে রয়েছে টু, ফর, সিন্স ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে তাহলে সেক্ষেত্রে জাস্ট হয় বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে হয়, যেহেতু এটা পাস্টে আছে তাহলে সেক্ষেত্রে হবে এখানে ডিড, হয় ডিড। এরপরে সাবজেক্ট সি, এরপরে ভার্বে মূল ফর্ম, এরপরে হবে বাকি অংশ হার্ড এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। সে কেন কঠোর পরিশ্রম করেছিল? বিকজ, কারণ, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করার জন্য। এবার আসো সর্বশেষ নাম্বার জি, দ্য পেন কস্ট মি 50 টাকা। কলমের দাম আমার 50 টাকা। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় এখানে দামের বিষয়টা নির্দেশ করছে। তাহলে সেক্ষেত্রে 50 টাকা এর পরিবর্তে জাস্ট নিতে পারো হাউ মাচ, মানে কত। এরপরে সাহায্যকারী ভার্ব ডিড। তাহলে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ? দ্য পেন কস্ট, এখানে দেওয়া আছে মি, মি এর পরিবর্তে হবে ইউ এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ? তুমি কত টাকা দিয়ে কলমটা কিনেছিলে? এবার উত্তরগুলো মিলিয়ে নাও। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ? নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? নাম্বার বি, হুজ বুকস আর দিজ? এগুলি কার বই? শি, হট ডিস্টার্বড ইউ? কি আপনাকে বিরক্ত করেছে? হোয়ার ইজ দ্য বুক? বইটা কোথায়? হোয়াট ইজ অন দ্য টেবল? টেবিলে কি আছে? ই, হোয়েন ডিড হি ডেলিভার হিজ লেকচার?
তিনি কখন তার বক্তৃতা দিয়েছিলেন? এফ, হোয়াই ডিড সি স্টাডি হার্ড? তিনি কেন কঠোর অধ্যয়ন বা পরিশ্রম করেছিলেন? জি, হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ? কলমের জন্য আপনার কত খরচ হয়েছিল? তাহলে এবার আসো নাম্বার 2। এটা 2020 সালে পড়েছিল। তাহলে এক্সাম্পল, দুঃখিত, এ, হি ক্যান রান ভেরি ফাস্ট। তিনি খুব দ্রুত দৌড়াতে পারেন। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় খুব, এখানে ভেরি রয়েছে, তাহলে তার পরিবর্তে নিতে পারো হাউ ফাস্ট। তাহলে হাউ ফাস্ট, এরপরে মডাল ভার্ব, এখানে মডাল ভার্ব হচ্ছে ক্যান। ক্যান, এরপরে সাবজেক্ট হি, এরপরে দিতে হবে ভার্ব রান, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। এবার আসো বি, দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে লোকটি কাজটি করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বে পিপি মানে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে সেক্ষেত্রে এখানে দিতে পারো, এখানে দ্য ম্যান, এখানে নাউন রয়েছে, তাহলে নাউন, নামের পরিবর্তে জাস্ট হু বসাবে এবং বাকি অংশ ঠিক থাকবে। তাহলে সেক্ষেত্রে হবে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। জাস্ট এটুকু দিলেই যথেষ্ট। এবার আসো সি, দ্য নিউজ মেক্স হিম লাফ। তাহলে সংবাদ তাকে হাসায়। তাহলে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় এখানে জাস্ট একটা জিনিস খেয়াল করো, দ্য নিউজ এটা কিন্তু বস্তুবাচক, তাহলে বস্তুবাচক এর পরিবর্তে হট বসবে। তাহলে সেক্ষেত্রে হট এবং বাকি অংশ ঠিক থাকবে। তাহলে হট মেক্স হিম, হিম এর পরিবর্তে কিছুই বসবে না, জাস্ট ওটাই বসিয়ে দিবে। এরপরে লাফ এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে কি তাকে হাসায়? দ্য নিউজ। এবার আসো ডি, হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে সেক্ষেত্রে তার বাবা একজন প্রকৌশলী। তাহলে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় তার বাবা কি? ইজ অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার এটা বস্তুবাচক এর মধ্যে পড়ছে, তাহলে সেক্ষেত্রে হবে হট। তাহলে হট, এরপরে সাহায্যকারী ভার্ব ইজ রয়েছে, তাহলে হট ইজ হিজ ফাদার। তার বাবা কি? অ্যান ইঞ্জিনিয়ার, একজন প্রকৌশলী। এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনোই ভুল করবে না। এবার আসো ই, সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার। তাহলে সুমন গত বছর কানাডা সফর করেছিল বা করেছিলেন। তাহলে সেক্ষেত্রে এখানে একটা জিনিস দিতে পারো, কে গত বছর ভিজিট করেছিলেন। তাহলে সুমনের পরিবর্তে জাস্ট হু বসিয়ে দিবে এবং বাকি অংশ ঠিক থাকবে এবং শেষে ফুল স্টপ দিবে। অথবা এভাবেও হবে, লাস্ট ইয়ার, এখানে সময় নির্দেশ করছে না, তাহলে সেক্ষেত্রে দিতে পারো হোয়েন, সময় নির্দেশ করলে হবে হোয়েন।
এরপরে সাহায্যকারী ভার্ব ডিড, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এরপরে দিতে হবে সুমন। এরপরে হবে ভিজিট, কানাডা। এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে এবার আসো এফ, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ছেলেটি খুব বুদ্ধিমান। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় তাহলে কি এই যে ভেরি এর পরিবর্তে জাস্ট হাউ দিবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে হাউ, তাহলে এরপরে যেটা হবে ভেরি এর পরবর্তী ওয়ার্ড ইন্টেলিজেন্ট, এরপরে যেটা দিবে অবশ্যই সাহায্যকারী ভার্ব। এখানে সাহায্যকারী ভার্ব ইজ রয়েছে, এরপরে সাবজেক্ট হচ্ছে দ্য বয়। তাহলে বালকটা কতটা বুদ্ধিমান, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে ছেলেটি খুব বুদ্ধিমান, এখানে বয় দিবে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনোই ভুল করবে না। এরপরে আসো জি, সি লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, তিনি লাল পোশাকটি সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন। তাহলে তিনি কোন পোশাকটি পছন্দ করেছিলেন? রেড। তাহলে রেড এর পরিবর্তে দিতে হবে হট, কারণ রেডটা হচ্ছে বস্তুবাচক। তাহলে সেক্ষেত্রে হট। এরপরে যেটা দিতে হবে ড্রেস। এরপরে সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব ডাজ দিতে হবে। কারণটা বলে দিই, এখানে সি এর পরে লাইকস রয়েছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হবে। এরপরে সাবজেক্ট শি, এরপরে দিতে হবে মূল ভার্ব লাইক, এরপরে যেটা দিতে হবে মোস্ট, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনোই ভুল করবে না। তাহলে এবার আসো হাউ ফাস্ট ক্যান হি রান, তিনি কত দ্রুত দৌড়াতে পারেন। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজ করেছেন। হোয়াট মেক্স হিম লাফ, কি তাকে হাসায়। হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি করেন। হোয়েন ডিড সুমন ভিজিট কানাডা, সুমন কখন কানাডা সফর করেছিল। এটা 3 ভাবে হবে। এফ, হাউ ইন্টেলিজেন্ট ইজ দ্য বয়, ছেলেটি কতটা বুদ্ধিমান। হোয়াট ড্রেস ডাজ সি লাইক মোস্ট, তিনি কোন পোশাকটি সবচেয়ে বেশি পছন্দ করেন। এবার আসো নাম্বার 3, নো ফ্রেম ডাব্লিউএইচ কোশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা 2019 সালে পড়েছিল। তাহলে এবার আসো হি ভিজিটস হিজ প্যারেন্টস টুইস এ মান্থ, তাহলে তিনি মাসে 2 বার তার বাবা মায়ের সাথে দেখা করেন। আমি সূত্রে পড়িয়েছি টুইস থাকলে তার পরিবর্তে দিতে হবে হাউ অফেন। তাহলে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব দিতে হবে ডাজ, কারণ পূর্বেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় যেটুক ডাব্লিউএইচ এর পরিবর্তে দিবে তার পাশের ওয়ার্ড সাহায্যকারী ভার্ব হবে ডাজ। এরপরে সাবজেক্ট হি, এরপরে দিতে হবে ভার্বে মূল ফর্ম ভিজিট, এরপরে যেটা দিতে হবে হিজ প্যারেন্টস, তার পিতামাতা, এটা হচ্ছে অবজেক্ট
বা এক্সটেনশন এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনোই ভুল করবে না। এবার আসো বি, ইট ইজ 11:45 নাও। এটি এখন 11 থেকে চতুর্থাংশ, তাহলে সেক্ষেত্রে এখন 11টা বাজে, সম্ভবত এটাই অর্থ হবে, টাইপিংয়ে মিস্টেক হয়েছে। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় যেহেতু টাইমের কথা বলা হয়েছে, তাহলে হট টাইম তাহলে সেক্ষেত্রে 11:45 এর পরিবর্তে দিতে হবে হট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব ইজ, এরপরে দিতে হবে সাবজেক্ট ইট এবং শেষে দিতে হবে নাও প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে এখন কটা বাজে? এবার আসো সি, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। আমি অসুস্থ ছিলাম বলে আমি যেতে পারিনি। তাহলে সেক্ষেত্রে আমি এখানে হয় কেন যেতে পারোনি, বিকজ থাকলে তার পরিবর্তে হয় বসবে, আমি পূর্বেই পড়িয়েছি। তাহলে হয় বিকজ আই ওয়াজ ইল এটুক উঠিয়ে দিয়ে তার পরিবর্তে তাহলে তার পরিবর্তে দিতে হবে হয়। তাহলে হয়, এরপরে যেটা দিতে হবে সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে কুড। এরপরে যেটা দিতে হবে সাবজেক্ট, এখানে রয়েছে আই, তাহলে আয়ের পরিবর্তে আমি পড়িয়েছি তখন ইউ হবে। তাহলে হয় কুড ইউ নট গো, তুমি কেন যেতে পারোনি, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনোই ভুল করবে না। তাহলে এবার আসো ডি, নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তাহলে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় নোবডি এর পরিবর্তে জাস্ট হু বসিয়ে দিবে প্লাস বাকি অংশ সম্পূর্ণটাই বসিয়ে দিবে। তাহলে সেক্ষেত্রে বিলিভস, হু বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। যেহেতু ডাব্লিউএইচ কোশ্চিন, তাহলে শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে। এবার আসো ই, দিস ইজ হাসানস আমব্রেলা, এটা হাসানের ছাতা। তাহলে এটি কার ছাতা, এভাবে প্রশ্ন হবে। তাহলে সেক্ষেত্রে হবে হাসানের ছাতা। তাহলে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় হুজ দিতে হবে। এই ছাতাটা কার? হাসানের। তাহলে হুজ আমব্রেলা, জাস্ট হাসানের পরিবর্তে হুজ বসবে এবং বাকিটুক ঠিক থাকবে। তাহলে হুজ আমব্রেলা দিস ইজ, তাহলে এই ছাতাটা কার, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই দিতে হবে। এরপরে আসো এফ, ট্রাভেলিং এনরিচ আওয়ার নলেজ, ভ্রমণ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চিন করার সময় হবে কি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তাহলে সেক্ষেত্রে আওয়ার নলেজ এর পরিবর্তে হট দিবে। তাহলে সেক্ষেত্রে হট। এরপরে যেহেতু এনরিচড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, তাহলে সেক্ষেত্রে হবে ডাজ এখানে।
এরপরে যেটা হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ট্রাভেলিং। এরপরে শেষে ডু দিবে এবং সবশেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনোই ভুল করবে না। তাহলে ভ্রমণ আমাদের জ্ঞানকে কি করে? এনরিচ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে বাড়ায়। তাহলে হোয়াট ডাজ ট্রাভেলিং ডু? ভ্রমণ কি করে? এনরিচ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে বাড়ায়। এবার আসো নাম্বার জি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। আমি ঢাকা থেকে এসেছি। তাহলে তুমি কোথা থেকে এসেছো, কোথা থেকে আসা, সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় হোয়ার বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে হোয়ার। এরপরে যেটা হবে সাহায্যকারী ভার্ব হ্যাভ। এরপরে আয়ের পরিবর্তে হবে ইউ। এরপরে মূল ফ্রম কাম। তাহলে তুমি কোথা থেকে এসছো? ফ্রম ঢাকা। এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে কখনোই ভুল করবে না। তাহলে এবার উত্তরটি মিলিয়ে নাও। হাউ ওফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস? তিনি কতবার তার বাবা মায়ের সাথে দেখা করেন? বি হট টাইম ইজ ইট নাও? এখন কত সময় বা কটা বাজে? হোয়াই কুড ইউ নট গো? আপনি কেন যেতে পারবেন না? হু বিলিভস এ লায়ার? মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এখানে মিথ্যাবাদীকে বিশ্বাস করে কে? ই হুজ আমব্রেলা ইজ দিস? কার ছাতা এই? এফ হোয়াট ডাজ ট্রাভেলিং ডু? ভ্রমণ কি করে? এনরিচ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? জাস্ট এটুকু আলোচনা করলাম। এই আলোচনায় 5-এ 5 মার্ক পাওয়ার জন্য যথেষ্ট। তো যাই হোক, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।